মূল বিষয়ে যাওয়ার আগে একটি হাত ধোয়ার ইতিহাসের গল্প দিয়ে আজকের ভিডিও শুরু করছি। 1846 সালের অস্ট্রিয়ার ভিয়েনা শহরের জেনারেল হাসপাতালে কাজ করতেন একজন হাঙ্গেরীয় ডাক্তার, যার নাম ইগনাজ সেমেলউইজ। সেই হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য দুইটি ওয়ার্ড ছিল। ওয়ার্ড 1-এ ডাক্তাররা ডেলিভারি করাতেন, অন্যদিকে ওয়ার্ড 2-এ ডেলিভারি করাতেন মিডওয়াইফস বা ধাত্রীরা। কিন্তু অবাক করার বিষয় হলো, ডাক্তারদের ওয়ার্ডে মাতৃমৃত্যুর হার ছিল অনেক বেশি, প্রায় 16 থেকে 18 ভাগ, আর ওয়ার্ড 2-এ মাতৃমৃত্যুর হার ছিল অনেক কম, মাত্র 1 থেকে 2 ভাগ। মায়েরা তাই কোনোভাবেই ওয়ার্ড 1-এ ডেলিভারি করাতে চাইতেন না। তারা ডাক্তারকে বলতেন তাদের ডেলিভারি যেন ওয়ার্ড 2-এ করানো হয়, অর্থাৎ ধাত্রীদের কাছে। ডাক্তার সেমেলউইজ এই ব্যাপারটি খুব ভালো করে লক্ষ্য করলেন। তিনি অনেক গবেষণা করে বের করলেন, ওয়ার্ড 1 যেটিতে ডাক্তাররা ডেলিভারি করাতেন, সেখানে সকালে কাছের একটি লাশ কাটা ঘরে ডাক্তাররা লাশ কাটতেন, অর্থাৎ অটোপসি করতেন। তারপর সেই একই পোশাকে এবং কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে একই সার্জারির ছুরি দিয়ে বিকেলে মায়েদের অপারেশন করতেন। এতে ইনফেকশন হয়ে মায়েদের মৃত্যু ঘটত। যেহেতু সে সময় জার্ম থিওরি বা ব্যাকটেরিয়ার ধারণা ডাক্তারদের জানা ছিল না, তাই তারা এ ব্যাপারে একদমই উদাসীন ছিলেন। ফলে ইনফেকশনে যে মায়েদের মৃত্যু ঘটছে সেটি ডাক্তাররা না বুঝলেও সেমেলউইজ ঠিকই বুঝে ফেলেছিলেন। তিনি তার অধস্তন ডাক্তারদের আদেশ দিলেন, ডেলিভারি করার আগে ক্লোরিনেটেড লাইম সলিউশন বা ব্লিচিং সলিউশনে হাত পরিষ্কার করতে। এই আদেশে ফলাফল হলো অবিশ্বাস্য। মৃত্যুহার কমে আসলো শূন্যের কোঠায়। কিন্তু সমস্যা হলো, হাসপাতালের অন্য ডাক্তাররা এই ব্যাপারটি মানতে একদমই প্রস্তুত ছিলেন না। ডাক্তারদের অপরিচ্ছন্নতা থেকে মায়েদের মৃত্যু হচ্ছে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তারা ইগনাজ সেমেলউইজের তত্ত্বকে তাই পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিলেন। কিন্তু এই ঘটনার কিছু বছর পরে ক্রিমিয়ার যুদ্ধে সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল হাত ভালো মতো পরিষ্কার করে চিকিৎসা দেয়ায় অনেক রোগীর জীবন বেঁচে যায়। আর অন্যদিকে সেমেলউইজ প্রচণ্ড কষ্ট পেতে থাকলেন। তার কথা সে সময় কেউই গুরুত্বের সাথে নেয়নি। সবার প্রচণ্ড অবহেলা, অবজ্ঞা এবং তুচ্ছতাচ্ছিল্যে তিনি এতটাই ভেঙে পড়লেন যে তাকে 1865 সালে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হলো। দুর্ভাগ্যের কথা হলো, এর ঠিক কিছুদিন পরেই একটি ধারালো লোহা দিয়ে সেমেলউইজের পা কেটে যায় এবং ইনফেকশন হয়ে সেই মানসিক হাসপাতালেই তার মৃত্যু হয়। যে ইনফেকশনকে সেমেলউইজ সারা জীবন ধরে বোঝার চেষ্টা করেছেন, এড়িয়ে চলেছেন, সেটির কারণেই মৃত্যু হয় মহান এই চিকিৎসকের। তার মৃত্যুর অনেক বছর পর রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস সেমেলউইজের হাত ধোয়ার বিষয়টিকে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে হাত ধোয়ার গুরুত্ব। সেমেলউইজ এখন বেঁচে নেই, কিন্তু তার দেখানো সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে জীবন বাঁচানোর এক অব্যর্থ অথচ কার্যকর উপায় হিসেবে। আপনি পানি, সাবান অথবা অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে পারেন, তবে গবেষণায় দেখা গেছে পানি দিয়ে হাত ধুলে জীবাণু মরে যাওয়ার হার থাকে অনেক কম, আর অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজার দ্রুত কাজ করলেও ব্যাকটেরিয়ার স্পোরকে মারতে পারে না। তাই সব দিক বিবেচনায় সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়াই সবচেয়ে ভালো উপায় হতে পারে রোগ জীবাণু থেকে দূরে থাকার। তাই হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠুক এখনই। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।